হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে, এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনো যারা ভিডিওতে একটা লাইক করেনি, ভিডিওতে ঝটপট লাইক করে দিয়ে বসে পড়ুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো সঠিকভাবে একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য আমি সর্বপ্রথম চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল যেটি করে নিতে হবে, এখান থেকে আপনারা যে জিমেল দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, এখান থেকে সেই জিমেলটি লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমি আমার সেই জিমেলটি লগ ইন করে নিচ্ছি। আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বলে একটা অপশন, এখান থেকে থ্রি ডট অপশনে একটি ক্লিক করছি। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে চলে যাচ্ছে। সেটিং অপশনে যাওয়ার পর এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলটা শো করতেছে। সো এখান থেকে আমার যতগুলো জিমেল আছে আমি যদি এখানে ক্লিক করি, আবার কিন্তু প্রত্যেকটা জিমেল এখানে শো করে। সো এখান থেকে আমি জিমেল অপশনে একটা ক্লিক করছি। জিমেল অপশনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে থাকা যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল কিন্তু আমার সামনে শো করতেছে। সো এখান থেকে আমি যে জিমেল দিয়ে একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, সেখান থেকে সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমার পছন্দ মতো জিমেলটি লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন সাইন আউট অ্যান্ড টার্ন অফ সাইন্স। তো এখান থেকে এই অপশনটাকে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এই অপশনটা ক্লিক করছি, কন্টিনিউ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর ঠিক এখানে একটা ক্লিক করছি। সো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে এখান থেকে আমি আমার আইডিটি এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন বলে একটা অপশন, এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেলটা আমি খুব সুন্দরভাবে লগ ইন করে নিলাম। এবার আসেন কিভাবে আমি একটি ইউটিউব অ্যাকাউন্ট করি। সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন। তো এখান থেকে সার্চ আইকনে সার্চ করতে হবে youtube.com। সো এখান থেকে আমি youtube.com লিখে সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে আমি youtube.com লিখে সার্চ করে দিলাম। সার্চ করা হয়ে গেলে এখান থেকে উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট বলে একটা অপশন, এখান থেকে থ্রি ডট অপশনে একটা ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি থ্রি ডট অপশনে একটা ক্লিক করলাম। থ্রি ডট অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন, এখান থেকে ডেস্কটপ সাইটটি এখান থেকে টিকমার্ক করে দিতে হবে। সো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটি টিকমার্ক করে দিচ্ছি। এবার আসেন আমি কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এখান থেকে সর্বপ্রথম চলে যাব আমি আমার প্রোফাইল আইকনে। সো এখান থেকে আমি আমার যে চ্যানেলের যে প্রোফাইল আইকনটি আছে, তো এখান থেকে আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করছি। প্রোফাইল আইকনে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। যেহেতু এটা আমি ফোন দিয়ে করতেছি, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এটা অনেকটা স্মল দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন, এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল অপশনতে আমি ক্লিক করছি। সো আমি যেহেতু নতুনভাবে একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল অপশনটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম আছে মোহাম্মদ রবির ইসলাম এবং আপনারা আমার হ্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন। তো চাইলে এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতে পারি। সো আমি এখান থেকে কিছু কাস্টমাইজ করে নিতে চাচ্ছি না, শুধু আমার চ্যানেলের নামটা এখান থেকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। যেহেতু এটা আমার একটা পার্সোনাল চ্যানেল, এখান থেকে আমি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলব, এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন, এখান থেকে ক্রিয়েট চ্যানেল অপশনে একটা ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে ক্রিয়েট চ্যানেল অপশনে একটা ক্লিক করলাম। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আসেন ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে করব। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন প্রোফাইল আইকনে। সো এখান থেকে আমি আমার চ্যানেলের প্রোফাইল আইকনে ক্লিক করছি। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বলে একটা অপশন, এখান থেকে ইউটিউব স্টুডিও অপশনে একটা ক্লিক করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ফোনের যে স্টুডিও অ্যাপ্লিকেশনটি আছে এটার ভিতরে নিয়ে আসছে। এটারও সলিউশন আমার কাছে আছে। সো এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখান থেকে আমি আবার সার্চ আইকনে ক্লিক করলাম। সার্চ আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি সার্চ করছি, এখানে আমি সার্চ করে দিলাম studio.youtube.com। তো
তো প্রিয় ভিউয়ার্স, এখান থেকে ইউটিউব স্টুডিও সাইটে আসার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে বাম পাশে কর্নার নিচে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন। সো এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আমি সেটিং অপশনে একটি ক্লিক করছি। সেটিং অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল বলে একটা অপশন। সো এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি চ্যানেল অপশনে ক্লিক করছি। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এরপরে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি। সো এখান থেকে আপনারা যেটা করবেন অ্যাডভান্স সেটিং বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে, এখান থেকে অ্যাডভান্স সেটিং একটি ক্লিক করবেন। সো এখান থেকে আমি অ্যাডভান্স সেটিং একটি ক্লিক করছি। ওকে, সেটিং এ ক্লিক করার পর ঠিক এখান থেকে এরকম একটা পেজ ওপেন হবে। এভাবে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। সো ওকে, নিচে আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বলে একটা অপশন। সো এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অপশনে ক্লিক করছি। তো প্রিয় ভিউয়ার্স, ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা পেজ ওপেন হবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউজ চ্যানেল বলে একটা অপশন। এখান থেকে ক্রিয়েট এ নিউজ চ্যানেল অপশনটিতে এটা ক্লিক করতে হবে। ওকে, এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর চ্যানেল নাম। সো এখান থেকে আরেকটি বিষয় না দেখালে নয়, এখান দেখতে পাচ্ছেন এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট কথা বলতেছে। সো এখান থেকে আপনারা যে নামটি দিবেন এটাই মূলত আপনাদের চ্যানেলের ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো এখান থেকে আমি আমার আগের নামটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ওই নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি। সো এখান থেকে আমি আমার সেই নামটি দিয়ে দিচ্ছি। সো এটা একটা ফানি চ্যানেল, অর্থাৎ ফানি ভিডিও আপলোড করা হবে, সেই ক্ষেত্রে এখান থেকে আমি এই নামটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করছি। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন। সো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখান থেকে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমার কিন্তু ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে, খুব সহজে, একদম প্রফেশনাল ভাবে একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এখান থেকে যদি আমি সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি, ওকে, তো এখান থেকে আমি যদি সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি আমার পার্সোনাল চ্যানেল। এখান থেকে আমার নেক্সট যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটাই আমার ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। সো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিলাম। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, নেক্সটে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনার চ্যানেলটি কাস্টমাইজ করবেন, কিভাবে আপনার চ্যানেলটি সুন্দরভাবে গুছিয়ে সাজাবেন এবং আপনারা কিভাবে আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই হোপ, আমি আশা করছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি যে একটি জিমেইল দিয়ে কিভাবে একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা হয়। তো এখনো যারা রবিউল টেক প্রিয়ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।